স্যার, ও এসো বসো। আমি ভাবতে পারিনি আপনি আমার আগে চলে আসবেন। না না, আসলে অফিস যাচ্ছি না, কাজের চাপও কম, তাই। এনিওয়ে, তোমাকে একটা কথা বলার আছে। তুমি বলার আগে আমার তোমাকে কিছু বলার আছে। হোপ ইউ ডোন্ট মাইন্ড। এমন করে বলছেন, তাহলে কি উনি আজকে প্রপোজ করবেন আমাকে? এতদিন ধরে যেটা শুনতে চেয়েছি ওনার কাছে, আজকে। অপর্ণা, বলতে পারি তো আমি? মানে এমন কোনো প্রশ্ন করো না যার উত্তর দিতে গিয়ে মানে আমি অস্বস্তিতে পড়ি। কি হলো কি? জল নাও তুমি। না জল, প্লিজ জলটা খাও। কি হলো ওটা কি? তুমি ঠিক আছো তো? ঠিক আছো? আসলে আমি এই কথাগুলো বলছি এই কারণে, আমি চাই না তুমি ফেরার সময় মন খারাপ অথবা অভিমান নিয়ে ফেরো। আমি অনেক কিছু আশা করে ফেলি একটুতেই, আজও আশা করে ফেলেছিলাম। এবার বলো তুমি কি বলবে বলছিলে? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। মানে আপনি ওই দিন বাবাকে ওরকম সময় না নিয়ে গেলে বাবাকে হয়তো বাঁচানোই যেত না। আর যেভাবে আপনি সবার সামনে আমাকে নির্দোষ প্রমাণ করেছেন, এই সব কিছুর জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। অনেক ঋণ জমা হয়ে গেল। ঋণ কেন বলছো? কি ঋণ ছাড়া আর কি বা বলবো বলুন স্যার? আপনি আমাকে নিজের পায়ে দাঁড় করিয়েছেন, আমার ফ্যামিলিকে নিজের ফ্যামিলি ভাবছেন, আর আপনি আমাকে ভালোবাসার মানে শিখিয়েছেন। আমার মনে হয় আপনাকে আমি অনেক দিন ধরে চিনি। আমার মাঝে মাঝে মনে হয় আপনি আমার খুব অচেনা। অপর্ণা প্লিজ, মানে আমি রিকোয়েস্ট করছি, এমন কোনো প্রসঙ্গে কথা বলো না যার উত্তর আমি দিতে পারবো না। কেন স্যার? কেন কোনো প্রশ্নের উত্তর দিতে আপনার অসুবিধা হবে? মানে কিসের এত বাধা আপনার? রাজনন্দিনী, রাজনন্দিনীকে নিয়ে তুমি এখন কোনো প্রশ্ন করো না প্লিজ। দেখো, আমার তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করে, আমার তোমার সঙ্গে কথা বলতে ভালো লাগে, কিন্তু আমাদের কথার মাঝখানে এমন এমন প্রসঙ্গ চলে আসে যাতে আমি আশা করছি তুমি বুঝতে পারছো। হ্যাঁ, আমি এমন কোনো প্রশ্ন করব না যেটা আপনাকে অস্বস্তিতে ফেলবে। স্যার, আপনার যেমন এই কথাগুলো বলার অধিকার আছে, আমারও কিন্তু কিছু প্রশ্নের উত্তর জানার অধিকার আছে বলে আমি মনে করি। আমি শুধু জানতে চেয়েছিলাম আপনার মনের কথাটা। সেই প্রসঙ্গটা তুললেও বোধহয় আপনার এখন অস্বস্তি হবে, তাই আমি আপনাকে জোর করব না। সেই অধিকার আমার এখনো তৈরি হয়নি। আমি অপেক্ষা করব আপনার মনের কথাটা জানার জন্য। আসলে কি জানেন স্যার, আমি আপনার জন্য আমার পরিবার, আপনজন সবার সাথে লড়তে পারি, সবাইকে বোঝাতে পারি, সারা দুনিয়ার সাথেও লড়ে নিতে পারি, কিন্তু আপনি আমাকে আপনার সব কথা বলতে পারেন না। দেখো অপর্ণা, আপনি চেষ্টা করছেন দূরে দূরে সরে থাকতে, নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করছেন। খুব বেশি দিন এইভাবে আপনি নিজে সরে থাকতে পারবেন না স্যার। স্যার, অর্ক স্যারকে কেন এই অফিসের দায়িত্ব দিয়েছেন সেটাও আমি খুব ভালো করে জানি, কিন্তু ভবিতব্য বারবার আমাদেরকে দেখিয়ে দিয়েছে আমরা দুজনে আলাদা থাকতে পারি না। কথা বলতে বলতে অনেকটা টাইম কেটে গেছে। নাও তুমি খেয়ে নাও। খাওনি বললে তো। আপনি চেষ্টা করছেন, করুন।
আপনিও ঠিক বুঝতে পারবেন একদিন যে আমি ঠিক। কেন? আমি আমার মনের কথা বলতে চাই তোমাকে অপর্ণা, কিন্তু আর্য স্যার তো অদ্ভুত, নিজেই তোকে নিয়ে গিয়ে আবার নিজেই এড়িয়ে যাচ্ছেন। আর্য স্যার আমাকে এড়িয়ে যাচ্ছেন না, আমাকে এড়িয়ে যেতে চাইলে উনি আমাকে নিয়ে যেতেন না। উনি এড়িয়ে যাচ্ছেন আমার কিছু প্রশ্ন। তার মানে তোর মনে হয় ওনার পাস্ট নিয়ে কোনো গন্ডগোল আছে? সম্ভবত। তাহলে আমার কথা হচ্ছে, তোকে বলতে কি হয়? আর্য স্যারকে তুই এত ভালোবাসিস, আর্য স্যার কি জানে না? আর তুই আর্য স্যারকে তো ছেড়ে কোথাও যাবি না। আমি বুঝতে পারি না মাঝে মাঝে। আচ্ছা শোন, আমি রাজনন্দিনীকে নিয়ে একটু ঘাটাঘাটি করেছি। কি করেছো? মানে ওই যেটুকু আমার ক্ষমতা আর কি। ওই ইন্টারনেটে রাজনন্দিনীকে নিয়ে আমি অনেক কিছু লিঙ্ক পেয়েছি, কিন্তু একটা অদ্ভুত জিনিস জানিস তো, ওই লিঙ্কগুলো যখন আমি খুলতে যাচ্ছি না, কন্টেন্ট নট অ্যাভেলেবেল বলছে। মানে একটা সময় সব কিছু ছিল, এখন আর নেই, হাপিস। এখন ওই শুধু ওই শাড়ি, তার ইতিহাস, এই হ্যানা ত্যানা আর কি। তার মানে রাজনন্দিনী নামে যে ছিল তার অস্তিত্ব কেউ মুছে ফেলতে চায়। এর উত্তর তো ভগবানই জানে। এর উত্তর না জানা পর্যন্ত যে আমার কোনো শান্তি হচ্ছে না। আমার সাথে এই নামটা জড়িয়ে গেছে, প্রতি মুহূর্তে যেন আরো আরো আমার সাথে জড়িয়ে যাচ্ছে এই নামটা। এই অপু, এই তুই এই শাড়িটা ছাড়তো। ইয়ে মানে এই রাজনন্দিনী বিয়েটা। রাজনন্দিনী শুধু একটা শাড়ির ব্র্যান্ড নয়। আরে সে যাই হোক, তোর ফোকাস কিন্তু এখন ওই আর্য স্যারকে। হ্যাঁ, আমার মনে হয় ওটা বেশি জরুরি এখন। আর দেখি কেমন করে হাসবে, একবার দেখাও তো। ঠিক আছে, ওই যে কেমন করে হাসবে ক্যামেরা রেখে। কি বাবা এরকম করছো কেন? আরে কলতলায় তোমরা যখন এখানে গল্প করো, কিরকম নিজেদের মধ্যে যেরকম গল্প করো সেরকম আলাদা কিচ্ছু না। ওইরকম নিজেদের মতো গল্প করি, তখন কি ওই ওরকম ভাবে ক্যামেরা ট্যামেরা থাকে? ভাবছো কেন ক্যামেরা আছে সামনে? ওটা ভেবো না, তাহলে অন্যরকম মনে হবে। শোনো, রাজনন্দিনী শাড়ি নিয়ে তোমার কত স্মৃতি আছে, সেই সব কিছু মনে করো। আছে তো? হ্যাঁ, সে তো আছে। রাজনন্দিনীর শাড়ির সাথে কত স্মৃতি, এটা যেন জীবনের সাথে জড়িয়ে আছে। ব্যাস, আর কিচ্ছু না, শুধু ওটা ভাবো, ওটা ভেবেই যা করার করবে। ভাববে না সামনে ক্যামেরা আছে। না না, আমি এরকম করে থাকবো, ক্যামেরা যেন না না, ওইরকম ভাবে চোখ বন্ধ করে না, মানে এই নিজেদের মতো কথা বলবে, ঠিক আছে? বুঝে গেছো? না ওইদিকে দেখো রেডি হয়েছে কিনা। রেডি? শেফালি মাসি, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? সবাই ওখানে ছবি তুলতে, চলো। আমি এসে কি করব? তোরা তাড়াতাড়ি ফটো তোলাতুলি শেষ করে জায়গাটা একটু ছেড়ে দিলে আমাদের কাজ করতে সুবিধা হয়। ওইখানে তো সবাই ছবি তুলছে, তুমিও চলো। আমার ফটো তুলবি? কেন তুলবেন? আমাদের মধ্যে যাই হয়ে যাক না কেন শেফালি মাসি, তোমার কষ্টের কথা আমরা সবাই জানি। মেশো তোমাদেরকে ছেড়ে যাওয়ার পর থেকে তুমি যেভাবে আয়ার কাজ করে এই সংসারটাকে সামলেছো, রুম্পাকে বড় করেছো, সেটা অনেক। তুমি হলে নারী শক্তির প্রতীক। আমি নারী শক্তির প্রতীক? শুধু তুমি কেন, এখানে যারা আছে তারা সবাই। আমি যখন আয়ার কাজ করতাম তখন তো কত লোক আমাকে কত কিছু বলেছে। না, আমরা তো জানি তুমি সৎভাবে সৎ পথে থেকে টাকা উপার্জন করেছো, সংসার সামলেছো, রুম্পাকে বড় করেছো, পড়িয়েছো, সবকিছু করেছো একা হাত। এই যে আমার মা সারাদিন সংসার সামলায়, মা যদি এই কাজটা এরকম ভাবে না করতো, আমি আর বাবা কি বাইরে গিয়ে শান্তিতে কাজ করতে পারতাম? তোমরা কি বলতো, তোমরা হলে এক একজন সুপার হিরো। গর্ব হয় রে অপু, তোকে নিয়ে বড্ড গর্ব হয়। বড় মা,
অনেক বড়। এই আশীর্বাদ আমাদের সবার রইল রে। স্বপ্না এদিকে এসো, শেফালি মাসিকে নিয়ে এক্ষুনি গিয়ে রেডি করে দাও। হ্যাঁ ফাস্ট, তাড়াতাড়ি যাও। মা কি সুন্দর দেখতে লাগছে, চলো ওইদিকে গিয়ে দাঁড়াবে, চলো। অপুর জন্য আমাদের পাড়ায় বেশ অন্যরকম কিছু হচ্ছে, বলো? হ্যাঁ তাই তো, আমাদের পাড়ার মহিলাদের নিয়ে এমন কথা ভাববে এটা তো মানে ভাবতেই পারিনি। অপুকে নিয়ে কতবার কত কি বলা বলি হয়, কিন্তু মেয়েটা আমাদের পাড়াটাকে পুরো জাতে তুলে দিল। হাসো আবার, এবার ক্যামেরার দিকে তাকাও, ব্যাস বড় করে হাসো। আর হাসি, দাদার কানে সব খেলে আমার পিন্ডি চটকে দেবে। সবকিছুই হচ্ছে আমাকে ছাড়া। ভুল করেছি, ক্ষমাও চেয়েছি, তারপরে কেউ একবারও আমার সঙ্গে কথা অব্দি বলেনি। অফিসে যাচ্ছি না কেউ জিজ্ঞেসও করেনি। একটা ভুলের জন্য এতটা বড় হয়ে গেলাম আমি আর্যর কাছে। মীরা, বলো মা, কি লাগবে? জল দেবো? কি হয়েছে তোর? আমার কই কিচ্ছু হয়নি তো, আমি একদম ঠিক আছি। শোন, আমি অসুস্থ হতে পারি কিন্তু আমার চোখে কিছুই এড়ায় না। ছুটি নিয়ে এসেছিস, এসে থেকে সারাটা দিন এখানেই বসে আছিস। কি হয়েছে রে? এই যে তোমার সাথে সময় কাটাবো বলে। সময় কোথায় কাটাচ্ছিস? হাতে গুনে বলে দেওয়া যাবে সারাদিনে কটা কথা বলেছিস। সারাদিন কি যেন একটা ভাবছিস, আর মুখটাও তো কেমন শুকনো হয়ে গেছে। আসলে অফিসে এত কথা বলি, এত বকবক করি তো, তাই জন্য কথা ফুরিয়ে গেছে। এখন আমি এখন শান্তিতে আছি, খুব ভালো আছি। আমার হাতে আর বেশি সময় নেই রে মা। তুই যদি একটা বিয়ে থা করে নিতিস তাহলে আমি নিশ্চিন্তে চোখ বুঝতে পারতাম। মা প্লিজ, এসব কথা তুমি বলবে না। জানি এসব শুনতে তোর ভালো লাগে না, কিন্তু কি করব বল, আমি তো তোমাকে কি করে বলবো মা, আমি মন কাউকে দিয়ে ফেলেছি। অন্য কারোর সঙ্গে এই জীবনে জড়ানো আমার পক্ষে আর সম্ভব নয়, কিন্তু এমন একটা কাজ করে ফেলেছি আমি, তারপর তো আর কাউকে মুখ দেখানোর উপায় নেই আমার। তোমাকে বেশি কাছে পেতে গিয়ে কি চিরকালের মতন হারালাম আর্য? আচ্ছা আপনি বলে দিন, আমি করে দিচ্ছি, আমি কিছুক্ষণের মধ্যে করে দিচ্ছি, বাকি সবকিছু রেডি হয়ে গেছে, আমি করে দিচ্ছি। মুখ কর, মুখ কর।
আরে খালি ফোন করছে সারাক্ষণ, তুমি অনেক করে যাচ্ছ। ওই দেখো আবার ফোন। ও হ্যাঁ হ্যাঁ ওটা মানুষ একদম ভুলে গেছে। এই বিজনেস গ্রোথ তোমার শুধু পরিশ্রমের ফল অপর্ণা, শুধু তোমার পরিশ্রম। ব্রাভো। গ্রেট। দাদা দাদা কংগ্রাচুলেশনস, কংগ্রাচুলেশন। অপর্ণা ইজ ব্রিলিয়েন্ট। ও সত্যি কোনো জবাব নেই। শি ইজ টু গুড, সিরিয়াসলি। আচ্ছা স্যার। হ্যাঁ স্যার বলুন। কংগ্রাচুলেশন অপর্ণা, তুমি আরো একবার আমার ভরসার মান রেখেছো। থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ আপনাকে। অর্ক খুব প্রশংসা করছিল, ও খুব খুশি হয়েছে তোমার কাজে। তো যতটা তোমার উপর দায়িত্ব দিয়েছিল তুই সব কিছু ফুলফিল করেছো। ভেরি গুড। আপনি যেরকম ভাবে আমাকে সাপোর্ট করেছেন, এই সাপোর্ট আর ভরসা ছাড়া কিছুতেই এটা সম্ভব হতো না। আমাকে বিশ্বাস করার জন্য অনেক ধন্যবাদ। আরে না না না, বলুন। আচ্ছা আমি একবার দেখা করা যায়? আমি যেটা শুনতে চাই সেটা তো আপনি কখনোই বলবেন না। তাহলে আর দেখা করতে চাইছেন? আরো কিছু কথা বলার আছে আপনার? কেন, আমি তোমাকে দেখা করার কথা বলতে পারি না? আমার কিছু দেওয়ার আছে তোমাকে। কি? ধরে নাও সারপ্রাইজ। ও সরি, সারপ্রাইজ বললাম আবার। আমার দেওয়া সারপ্রাইজ গুলো তো খুব একটা সুখকর নয়, তাই জন্য। এনিওয়ে, তুমি কি দেখা করতে পারবে? এভাবে বলছেন উনি? কি দেবেন আমাকে? আসবে? ঠিক আছে, আসবো। মা, আর্য, কি হয়েছে? একটা জিনিস চাইলে দেবে? তোমাকে আমার না দেওয়ার মতো তো কিচ্ছু নেই আর্য, বলো কি চাও? ওই শাড়িটা। ওই শাড়িটা মানে রাজনন্দিনীর শাড়িটা? তার মানে ওই শাড়ির যোগ্য মানুষ তুমি খুঁজে পেয়েছো? ভালোবাসার বদলে শুধুমাত্র ভালোবাসা চেয়েছি স্যার। আপনার টাকা, গাড়ি, বাড়ি, সম্পত্তি কোনো কিছুর প্রতি আমার কোনো লোভ নেই। শুধু আপনার হাতে হাত ধরে আমি সারাটা জীবন হাঁটতে চেয়েছি। আসলে সোনা গয়না টাকা পয়সা সে কিছুই চায় না। তাকে কি দিই বলো তো? তাকে তো নিজেকেই দিতে হয় আর্য। দিতে আর পারছি কোথায়? অনেক কিছুর সঙ্গে জড়িয়ে আছি মা, অনেক বাধার সঙ্গে জড়িয়ে। সেগুলো ছাড়িয়ে যেতে খুব যন্ত্রণা হয়।
আমি আর তোমাকে কিচ্ছু জিজ্ঞেস করবো না আর্য। এতদিন বাদে এই শাড়ির উত্তরাধিকারী যে, তাকে শুধু একবার দেখতে চাই। আশা করি সেই সময় এসে গেছে। আমাদের রাজনন্দিনী শাড়ির একটা নতুন ব্রাঞ্চ ইনোগ্রেশন হবে, সেখানে তুমিও থাকবে, আর সেখানেই আমি ওর সঙ্গে তোমার পরিচয় করিয়ে দেবো, প্রমিস। কার কথা বলছে আর্যদা? কে সে? কার কাছে যাচ্ছে এই মহান রাজনন্দিনী শাড়ি? আমার চিরকুমার ভাসুর ঠাকুরের লাইফে কে উড়ে এসে জুড়ে বসলো সেটা তো আমাকে জানতে হবে মানসি। এত সহজে তো ব্যাপারটা হতে পারে না। এতদিন তো অপেক্ষা করেছি, কিন্তু এখন তো আর তর সইছে না তোমাকে দেখার। কি স্যার, কেমন লাগছে? তোমাকে তো আমার সবসময় ভালোই লাগে। উফ, আমার কথা না। এই যে আপনি অফিস যাচ্ছেন না, অবসর সময় কাটাচ্ছেন, আগে আগে ক্যাফেতে এসে বসে আছেন, এই সব কেমন লাগছে? আসলে হ্যাঁ, একটু অন্যরকম লাগছে। আসলে কি বলতো, আমার প্রিভিয়াস লাইফ, আমি তো সবসময় ছুটেই বেরিয়েছি, কাজের মধ্যে থেকেছি। এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। অনেক কিছু নিয়ে ভাবছি। যেমন? যেমন মানে চোখে চোখ রাখা থাক, মিশে যাক জড়ুলে জড়ুল, হাতে হাত রাখা থাক, বাসা পাক আঙুলে আঙুল। চোখে চোখ রাখা থাক, মিশে যাক জড়ুলে জড়ুল,